প্রশান্ত কুমার হালদার, যিনি পিকে হালদার নামেই বেশি পরিচিত, ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের ব্যাংকিং খাতে তার বিরুদ্ধে প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মাঝামাঝিতে পিকে হালদারের দখল করা আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে বিদেশে পালিয়ে যান তিনি। এই দখল করা প্রতিষ্ঠান চারটি হল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, FAS ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। যদিও একটি প্রতিষ্ঠানেও পিকে হালদারের নিজের নামে কোনো শেয়ার নেই। ২০২০ সালের জানুয়ারিতে দুদক পিকে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে মামলা করে। তদন্তের পর জানা যায় তিনি FAS ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিং এর মাধ্যমে প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পিকে হালদার তখন দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুর, কানাডা এবং শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করতে থাকেন। ২০২১ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠায় বাংলাদেশ সরকার। ২০২২ সালে বাংলাদেশের আদালত তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়। সে বছর মে মাসে ভারতের আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করে। ভারতে তিনি শিবশঙ্কর হালদার পরিচয়ে থাকতেন। গতকাল মঙ্গলবার ২.৫ বছর পর কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।